কত বাপ দেখবেন মেয়ের জন্য পাগল হয়ে যায়, আল্লাহ আমার মেয়ের কেমন করে বিবাহ দেব, আল্লাহ আমার মেয়েকে কেমন করে বিদায় করব। আল্লাহুস সামাদ। আজকে ফেসবুকে একটা ঘটনা আমি পড়লাম, সুবহানাল্লাহ, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, তার মেয়ের বিবাহ দিবে, জামাই খুব সুন্দর, বিবাহ ফোন করছে বেটার বাপ, সামদি দুদিন পর তোমার বাড়িতে আসছি। মেয়ের বাপ মানে দীনদয়াল বুঝে নিলে যে আমার সামদি আমার বাড়িতে আসছে মানে কিছু গল্প সল্প করবে, লেনদেনের গল্প করবে বলে আসছে, আমাকে ফোন দিয়েছে। ঠিক দুদিন পর যখন বাড়িতে এসেছে, সেই দুদিন থেকে আল্লাহুস সামাদ, দীনদয়াল মানে মেয়ের বাবা না খানা খাইছে না পানি পান করছে, রাতের বেলাতে ঘুমও আসে না। এবার একটা ছোট্ট ছেলে তখন তাকে বলছে, আব্বাজান কি ব্যাপার, দুদিন থেকে দেখছি তোমাকে যে তুমি রাতের বেলাতে শুধু জায়গা থাকছো, তোমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, তুমি কিছু খাও না, তোমার মনটা ভারী হয়ে থাকছে, ব্যাপার কি? এবার তখন ওই দীনদয়াল মেয়ের বাবা বলছেন, বেটারে, ও আমার কলেজার টুকরা সন্তান, তোর বোনের যে বিয়ে দেব রে বেটা, যে জায়গাতে আমি বিয়ে ঠিক করেছি, ওই জামাইয়ের বাবা দুদিন পর আমার বাড়িতে আসবে লেনদেনের কিছু কথা করার জন্য। কত টাকা চাইবে? জামাইটা কিন্তু খুব দেখতে শুনতে ভালো, কত টাকা আমার কাছে চাইবে? আমি অত টাকা না দিতে পারলে মনে হয় আমার ওইটা জামাই হবে না, আমার মেয়ের বিবাহ দিতে পারবো না। এই জন্য রাতের বেলাতে আমি কাঁদছি, কত দোয়া করছি, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি কোনো জোগাড় করে দাও, এই জন্য কাঁদছি। হঠাৎ করে দুদিন বাদ ছেলের বাবা বাড়িতে হাজির হয়ে গেল, নাস্তা পানি যা ছিল দেওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া পর এবার কানে কানে আস্তে আস্তে করে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছেন, ও বিহাই, এখন খাবার দাবার শেষ হয়ে গেল, এসো আমরা এখন দুই বিয়াতে কিছু লেনদেনের গল্প করে নিই, লেনদেনের কথা করে নিই। এবার দীনদয়াল বলছেন, আল্লাহ রে, যখন এই কথাটা আমার শুনলাম, আমার মনে হয় কলেজা খানটা আল্লাহ ছোট হয়ে গেল, আমার মনে হয় এই ধাড়কানটা আরো বেড়ে গেল। আল্লাহ কত টাকা চাইবে, কত টাকা আমার কাছে আবদার করবে? এবারে আমি তখন বললাম, দীনদয়াল বলছেন, ও ভাই, আমার হাইসিয়াত মোতাবেক তুমি আমার কাছে চাও, আমি শক্তি হিসাবে তোমাকে আমি দান করব, কি তুমি আমার কাছে চাইছো বলো? এবার দীনদয়াল বলছেন, ওই ছেলের বাবা আমাকে বলতে লাগলো, মানে আমার বিহাই, ওরে আল্লাহর বান্দা, তোমার মেয়েকে আমি বউ করে বাড়িতে নিয়ে যাব, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, তুমি 1 টাকা পারো তো 1 টাকা দাও, 5 লাখ টাকা পারো তো 5 লাখ টাকা দাও, 10 লাখ টাকা পারো তো 10 লাখ টাকা দাও, আমি কোনো মানা করব না। কিন্তু ভাই রে, যদি আমি একটা কথা জানালে, তুমি আমাকে জেহেজ দেওয়ার জন্য, তুমি আমাকে ফোন দেওয়ার জন্য, তুমি খরচ করে 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 তুই আমাকে টাকা দিয়েছো, তাহলে যেই দিন আমি শুনবো আমার সামনে আমার বিহাই আমাকে খরচ করে আমাকে জেহেজ দিয়েছে, ফোন দিয়েছে, তারপর আর দিন তোমার মেয়েকে তালাক করে তোমার বাড়িতে আমি নিয়ে চলে আসবো। তোমার ইচ্ছা শক্তি মতো তুমি যা পারবে আমাকে দিয়ে দাও, কিন্তু যদি খরচ করে তুমি আমাকে দাও, তাহলে তোমার মতো মেয়েকে আমি বাড়িতে আমি রাখবো না। এবার দীনদয়াল বলছেন, আমার খুশিতে বাড়িতে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে, আমি তো বলছিলাম তুমি মনে হয় আমার কাছে কত টাকা চাইবে, কত সম্পত্তি চাইবে। এই মতো দুনিয়াতে মানুষ আছে রে বন্ধু, মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, আপনারা দেখবেন ইন্টারনেটের জমানাতে, আপনারা দেখবেন মোবাইলের জমানাতে, মানুষ এখন ভরে ভরে গল্প করতে পারে, অমুক ছেলে এত টাকা, মেয়ের বাবার কাছে টাকা চাওয়ার জন্য মেয়ের বাবা টাকা দিতে পারেনি, যার কারণে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, ওই মেয়েটা ফাঁসি লাগিয়ে মারা গেছে, ওই মেয়েটা অপারেশনে পালিয়ে গেছে, এরকম ভাবে খবর শুনছেন কেন? এই মতো একটা ঘটনার কথা আপনাদের সামনে বলে মুসলমান। তাই একটা কবি বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তারা। কবি বলছেন, হাকিমপুরের একটা ছেলে ছিল, আর ফরিদপুরের ফরিদা একটা মেয়ের নাম, বেটি ছেলের নাম ছিল। এবার তাদের ঘটনা বিবাহ কিভাবে হয়েছে কবি নিজের কবিতাতে বয়ান করছে। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা,
নগদ দিতে দিতে হবে ধারের নহি কথা। বেটার বাপ বলছে ভাই 20,000 টাকা তোমাকে লাগবে, কিন্তু নগদ লাগবে রে ভাই, বিয়ের দিন নগদ লাগবে, ধারের কোনো কথা নাই, তোমাকে নগদ লাগবে। এবার তাই কই বলছেন লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদ দিতে দিতে হবে ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বেবি, 100 জন বরযাত্রী $10 বেবি, আর পরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বলছে ভাই 100টা বরযাত্রী যাবে আর ডুলি বিবি যাবে 10টা। ডুলি বিবি বুঝেন তো? হ্যাঁ। আর কি বলছে 100 জন বরযাত্রী $10 বেবি, আর পরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, আর সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। গাড়ি থেকে নামে শাড়ির কোলে, সালার কোলে, সমুদ্রের কোলে, এরকম ভাবে নামে কি নামে না? তাই কই বলছেন বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহি দানা, যেবা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। দেখবেন খানা খাইছে পাতে খানা। আপনাদের এলাকাতে আছে বিহাতে, দেখবেন 10 পিস যদি মাংস দেয় 3 পিস খাবে, 7 পিস ছাড়বে, আছে না নাই? ভাত খাবে, ভাত অর্ধেক খেয়েছে অর্ধেক পাতাতে আছে। রে মুসলমান, এ ভাই মুসলমান, একটা কথা শুনলেন রে ভাই, ওই মেয়ের বাবা আপনাকে খাবার দেওয়ার জন্য, আপনার ইন্তজাম করার জন্য কত খরচ তুলেছে। ওই মেয়ের বাবা কত মসজিদে মসজিদে ভিক্ষা করে। দেখবেন আপনাদের গ্রামে মসজিদ কতদিন দেখবেন নামাজের পর ইমাম সাহেব এলান করবেন অমুক জায়গার লোক এসেছে রে, মেয়ের বিবাহ দেবে, খরচ নাই করে মানুষ খরচ উঠাইতে পারে না, তোমরা কিছু কিছু করে সাহায্য করো। সাহায্য করতে গেলে মেয়ের বাবা নিজের মেয়ের বিবাহ দেবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই বিয়েকে কত আসান করেছে, আল্লাহ এই নিকাহকে কত আসান করেছে। আর আমরা কেমন মুসলমান, একটা বাপ নিজের মেয়ের বিবাহ দেওয়ার জন্য আপনি তাকে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে ছাড়লেন। জেনে রাখেন মুসলমান, যে থালাতে আপনি ভাত ছেড়ে দিলেন, যে থালাতে সালাত ছেড়ে দিলেন, যে থালাতে আপনি মাংস ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন এই মাংস, এই ভাত, এই সালাত সম্পর্কে কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিন ছাড়বেন না। তাই কবি বলছেন পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। বিয়ের বাড়ির আগিনাতে আওলা টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডলার বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ডুলি বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা। ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার বেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চাই। আল্লাহ রাসূল বলেছেন গাম্মা, এ মহিলার দল, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে রে মা, তুমি সুন্দর করে চেকন চেকন কাপড় পিন্দে থাকো, তোমার স্বামীর জন্য তুমি পাউডার লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি ঠোঁট পলিশ লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি কাজল দিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সেন্ট ওয়ালা তেল লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সুন্দর করে সেজে থাকো রে মা। কিন্তু ওই মাকে বলবো, স্বামী যখন বাড়িতে থাকবে স্বামীর জন্য কিন্তু সেজে থাকবে না, স্বামীর
স্বামীর জন্য ঠোঁট পালিশ লাগাবে না, স্বামীর জন্য পাউডার লাগাবে না, স্বামীর জন্য সুরমা লাগাবে না, স্বামীর জন্য ম্যাডাম হয়ে থাকবে না। কিন্তু ওই মাকে দেখবেন যখন ভাইয়ের বিয়ে লাগবে, যখন বেটার বিয়ে লাগবে, যখন দেখবেন ভাতিজার বিয়ে লেগেছে, ওরে আল্লাহ এমন ভাবে সেজে খুঁজে বজরাতে যাবে মনে হয় সেই কোনো বরযাত্রী নয়, মনে হয় স্কুল কলেজের কোন একটা ম্যাডাম সেজা আছে। এরকম আছে না নেই? নতুন কাপড় পিনবে, পরকে দেখাতে যাবে, নিজের স্বামীকে দেখাবে না। খো এই তো মা খালাদের অবস্থা। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন এবার যখন বাড়িতে কোনোদিন নামাজ রোজার কোনো ধার ধারে না, আর যেমনই পরের বাড়িতে গেছে আজান হয়েছে, বুবুজি এক বদনা পানি গালা দাও তো ওযু করে নামাজ পড়বো। জীবনে নামাজ পড়েনি আর আজকে ওযু করে নামাজ পড়বে। নামাজ না পড়ি তো লোক কি কইবে? ভাইয়ের ক্ষমতা দেখবেন, বিহাই আসবে বাড়িতে নামাজ পড়েনি, বিহাই নামাজি আর নামাজ পড়ে না, জীবনে না পড়লে ইচ্ছা করবে, তখন ওই এক টাইমে দু টাইম যে বিয়ে বাড়িতে থাকবে তখন ওর সাথে সাথে যে নামাজ পড়বে। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হইল ওয়াইলামি জাহান্নাম। আল্লাহ বলেন বান্দারে বান্দিরে নামাজ পড়ে তুমি জাহান্নামে যাবে রে বান্দা বান্দে। কোন নামাজীদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে যে মানুষকে দেখিয়া নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, নামাজ না পড়ে তো লোক কি বলবে, নামাজ না পড়ে তো কুটুম কি বলবে, নামাজ না পড়ে তো বিহাইন কি বলবে, নামাজ না পড়ে তো মাওলানা কি বলবে, নামাজ না পড়ি তো বিহাই কি বলবে। লোক দেখানো, লোককে দেখে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য হইল ওয়াল জাহান্নাম। তাই কবি বলছেন ডলার ভেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার ভেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজুর পানি চাই, ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। বরযাত্রী বাড়ি চলে গেল, ফরিদা হলুদ মেখা আছে, সাবুন হাতে গোসলখানাতে যেছে, গোসল করাবে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অপেক্ষাতে আছে যে বরযাত্রী চলে এসেছে, আমি এখন গোসল করব। তাই কবি বলছেন ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়, কুটুম খাওয়ারে ঝামালাতি বেটার বাপ রাগে বলে ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে। কুটুম বাড়িতে এসেছে, বেটির বাপ এদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা। বেটার বাপ তখন বলছে ভাই আরে টাকাটা দাও, যে 20,000 টাকাতে ফয়সালা হয়েছিল টাকাটা দাও, আর দেরি কেন করছো? আরে বেটাতে চলে এসছে, বরযাত্রী চলে এসছে, এখন তো বিয়ে হবে, টাকাটা দাও। তাই কবি বলছেন কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে বলে ওই ভাই ওই বিহাই দেরি কোন কাজে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখি মাথায় টোপে দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে, ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদ পড়ে। পরের বাপ তোবা তোবা জোরে নিঃশ্বাস ফেলে, মনে হচ্ছে কিছুক্ষণ ফেরেশতা নেমেছে। বেটার বাপ এদিকে টাকার আবদার করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসবিহ তাহলিল পড়ছে। তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। নারে তাকবীর। কত লোককে দেখবেন, আমি তো মৌলভী সাহেব মানুষ, কোনো আবদার টাবদার নাই, বড় জামাই জানে কি করবে না করবে, বলে না। আমি তো হাজি সাহেব মানুষ ভাই, 3 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার তো কোনো আবদার নাই, ওগুলা টাকা তো আমি দেখতে যাব না, বড় বেটা জানে কি করবে না করবে। এদিকে বড় বেটাকে দিয়েছে নোট পেছে 3 লাখ লাইনে, হ্যাঁ ভরবি না, হয়েছে না হয় না? সুবহানাল্লাহ।
তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। বরের বাপে টাকা পেয়ে গুনে হেসে হেসে, বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কাস্তে কাস্তে উঠলো যে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি টাকা ছেড়ে বললো জোরে রাখবো না কো বাকি। বেটার বাপ টাকা পেয়েছে, গুনছে হাসছে, এরকম ভাবে পান খাইছে, কস 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 করে করে পান চাইছে, মুখ লাল হয়ে গেছে। এবার টাকা টাকা গুনছে, টাকা গুনতে 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 রাইগে সমস্ত টাকাকে কিন্তু একবারে পাক মেরে দিয়েছে। 20,000 টাকার মধ্যে 18,000 টাকা নগদ করে দিয়েছে, আর মাত্র 2,000 টাকা দিতে পারেনি। কত কষ্ট করে 18,000 টাকা জমা করেছে, 2,000 টাকা পারেনি। তাই কবি বলছেন বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার পরে শাসে মুখে উঠলো জোরে কষে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। সব টাকাকে ফেলে দিলে না, 20,000 টাকা দেওয়ার কথা আছে, তুমি দিয়ে যাও। আহা, বেটির বাপ সবার মাঝে, সভা মানে মজলিস, বেটির বাপ সবার মাঝে জোড় করিয়া আর করোনা অপমান শুনো আমার বাত। বেটির বাপ জোড় হাত করে বলছে ভাই রে, এই সবার মাঝে তুমি আমাকে আর অপমান করিও না, তুমি আর বেজ্জতি করিও না রে ভাই। তাই কবি বলছেন সবার মাঝে বেটির বাপ জোড় করিয়া হাত আর করোনা অপমান শোনো আমার বাপ। অস্ত্র বাংলার ভেতরেতে 2,000 টাকা শুধু বোধ সব করিয়া দেব, আর দিও না ব্যথা। এবার বেটির বাপ বলছেন ভাই রে, আর তুমি অপমান করিও না, এত বরযাত্রীর সামনে তুমি আমাকে অপমান করিও না। 2,000 টাকা আছে ভাই, আমি কষ্ট মষ্ট করে তোমাকে 2 দিন 4 দিন 10 দিনে দিয়ে দিব, ভাই তুমি আমাকে কষ্ট দিও না। এই কথা বলো পড়ো। এবার বেটার বাপ দেখেন কি করছেন, শুনলো না কো বেটার বাপ লাফিয়ে গেল উঠে, শুনলো না কো বেটার বাপ লাফিয়ে গেল উঠে, আর জানলা হতে সব করে দেয় তাকিয়া তাকিয়া দেখে। ওরে আল্লাহ, এত বেটির বাপ জোড়াতে মিনাতে করলো, এত কত রকম কলতে করলো, ভাই তুমি মাফ করে দাও, 2,000 টাকা তোমাকে আমি দিয়ে দেব। এত জোড়াতে মিনাতে করার পর বেটার বাপ মানলো না, লাফিয়া উঠে গেল, না এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত টাকা নগদ না হবে বিয়ে হবে না। এই সমস্ত জিনিস জানলা থেকে এবার ফরিদা কিন্তু দেখছে আর কাঁদছে। এবার ফরিদা আফসোস করে বলছেন জানলা থেকে, আব্বা আমারে পয়দা করে এত অপমান। ফরিদা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর বলছে, আব্বা আমারে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, গেলে নিল মরে গেল বিয়ের পোশাকে পেন্দে। আল্লাহ, আর বাপের অপমান আমি দেখতে পারি না, বেজেতি দেখতে পারি না, এরকম বেঁচে থাকার থাকে মরে যাওয়াই ভালো। বিষের বোতল নিয়ে এবার মরে গেল। তাই কই বলছেন সুবহানাল্লাহ, আব্বা মরে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, গিলে নইল মরে গেল বিয়ের পোশাক পেন্দে। সমাজে তুমি তৈরি থাকো, সমাজে তুমি তৈরি থাকো, ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। আজ ফরিদার ইমাম সাহেব, আজ ফরিদার ইমাম সাহেব বিয়ার খুতবা ফরিদার, সমাজ তুমি জবাব দাও জানাজা কেন তার। কবি বলছেন সমাজ তোমরা তৈরি থাকো, যেদিন আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমার হিসাব ধরবে সমাজ। কেননা আজ ইমাম সাহেব ফরিদার খুতবা পড়বে, কিন্তু আজকে খুতবার জায়গাতে ইমাম সাহেব তার জানাজা পড়েছে। দেখবেন এরকমই
কত মা খালারা বিষ খেয়ে জীবন দিয়ে দেয়। তবে ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানাকে বলবো, এ আমার মায়েরা খালারা, সমাজ আপনার পরে জুলুম করছে, সমাজ আপনার পরে অত্যাচার করছে, করুক। সমাজ জুলুম অত্যাচার করছে, করুক, কিন্তু মাকে নিজের জীবন নিজে খবর দিতে হবে না, বিষ খেয়ে মরতে হবে না, ফাঁসি দিয়ে মরতে হবে না। সমাজ জুলুম করছে, করুক, আর হিসাব আল্লাহ কিয়ামতে দিবেন। কারণ যে নিজের জীবন নিজে দিয়ে দিবে, বিষ খেয়ে মরে গেল, ফাঁসি লাগিয়ে মরে গেল, ট্রেনের পার্টিতে মরে গেল, বাসে মরে গেল, নিজে নিজে যে জীবন দিয়ে দিলে ও কিন্তু আল্লাহর জান্নাত পাবে না। এই জন্য নিজের জীবন নিজে দিয়েন না। ইমতিয়াজ ভাই মেম্বার থাকলে একটু দেখা করেন তো, কোনটা সালাম করেলি ভাই, কোনটা ইমতিয়াজ ভাই? আইসুন তো একটু সালাম মুসাফা করেলি খালি। এই মুখিয়ার মেম্বার নাকি? আচ্ছা মাশাআল্লাহ, 10 বছর থেকে গেছেন, ভালো আছেন? মোড়লগিরি মাশাআল্লাহ। দেখেন সব ঝড় বাতাস ওর মাথা দিতে এলে যে আল্লাহর রহমতে। দেখেন ইজ্জত পাওয়া, মুখিয়া হওয়া, সরপঞ্চ হওয়া, নেতা হওয়া, মোড়ল হওয়া, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইজ্জত। আল্লাহ যাকে চায় ইজ্জত দিচ্ছে। তো আল্লাহর রহমতে খুব ভালো ওহদাতে আছেন, সব লোকজন আপনাকে মানছে, আর সবে টুকটুক করে আপনার দিকে দেখছে যে কখন আমার মেম্বার সাহেব আজকের জালসাতে করে 50,000 টাকা দিয়ে দেন মোল্লা সাহেব। ইনশাআল্লাহ দিবে নাকি? ইনশাআল্লাহ দিবে, কয়েন আলহামদুলিল্লাহ। জি, দিল খুলে একবারে। এটাই দেখেন, গরিব আমির ছোট বড় সব বরাবর, কিন্তু জায়গাটা সবাইকে লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে না? আমার বাড়ি ঘর জমি জায়গা সব পড়ে থাকবে, ওইখানেই আমার জায়গা হবে, আপনার জায়গা হবে, সবারই জায়গা হবে ওখানে। তো কহেন আপনি ঝাড়া কহেন কতটি পারবেন? 10,000 মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? আমার মেম্বার ইমতিয়াজ আলী সাহেব 10,000 টাকা। নারে তাকবীর! মাশাআল্লাহ, দেখেন কত দিলদার, কত সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ ওয়া বারাকাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এই দেখেন আমার ভাই মোহাম্মদ রাফিক সর্বপ্রথমে 51,000 টাকা দান করেছেন। নারে তাকবীর! সুবহানাল্লাহ। ফরিদের পরিবার স্ত্রী, এই দেখেন একটা কাঁসার বদনা, আর এগুলো তো নাকি নজরুলের স্ত্রী ক্যাথা সুজনি। সুবহানাল্লাহ। এই দেখেন, আমি জানছি এই চিকনি এলাকাতে যতটি গাঁ গ্রাম আছে, সুবহানাল্লাহ, এরা দান করতে খুব ভালো। যেমন পুরুষেরা দান করছে, মা খালারা বলছে যে আমরা কি দান করব না? এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। এই দেখেন এখানটা গলা থেকে কত সুন্দর মোটা হার দিয়ে দিয়েছে জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বহুত দিয়েছে এখানটা থালি, দেখেন কত চকচকে থালি জি ভাই, একদিনও ভোজন খাইনি, একদিনও পানি ঠেকেনি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার রাহে এত নতুন থালি দান করে দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা মেসার আলী সাহেব একটু আপনি কোথায় আছেন? না না, আচ্ছা ইব্রাহিম সাহেবের স্ত্রী 300 টাকা দান করেছে বাপ মার জন্য। বেঁচে আছে না মারা গেছে? মা মারা গেছে, আব্বা বেঁচে আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহা, আপনার নাম কি? নেজাম। নেজামের ভাই বহু, সুবহানাল্লাহ। ভাই বাহিরে আছে, ভালোবাসারা স্ত্রী এখানটা থালি আর কতটি আছে, আর ভাই 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এটা নিম্বর। আচ্ছা হারুক, এই হার তাহার একদিন আল্লাহ কামিয়াব করবে। ছেলে পিলাকে একদিনে দৌড়াইতে লাগছে, পয়লা হাম পোড়া টানছে, বসতে শিখছে, তারপরে হাঁটছে, পরে দৌড়াইছে, পরে কত রকম পড়ছে উঠছে, পড়ছে উঠছে, তারপরে তখন খাড় হইতে পারছে। তো মাশাআল্লাহ। আহা, এই নেজাম ভাইয়ের মা খালা আমার বাড়ি থেকে, ওরে আল্লাহ, এখানটা বড়কা ক্যাথা। নারে তাকবীর! আজ যত গায়ে ক্যাথার খালি বদনা আছে, গিলাস আছে, কেউ বাড়তে ঠিতে হবে না। আর মা খালারা আপনার গায়ে ছাগল টাগল পুষে না নাকি? ছাগল কম পুষছে? আচ্ছা গরু, একটা গরু গলায় দিয়ে দেখতে হলে যাজ্ঞা, হ্যাঁ একটা গরু গলায় দিয়ে দেন খালা, কেউ দেখি কোন আল্লাহর বান্দি আছেন কিনা। দেখেন বড় ক্যাথা, আর 100 টাকা দান করেছেন।
এক কাঠা। সুবহানাল্লাহ। এক মিনিট, এক মিনিট। সুবহানাল্লাহ। নিজাম ভাইয়ের স্ত্রী দিলে আল্লাহু সামাদ, এখানটা বড় কাজ সুজনি। আর কতটি টাকা আছে ভাই? 500 টাকা। এটা তো দিলাম লোকটা, আর এখানে বাকি আছে। হ্যাঁ, এটা মেয়ে লোকটা দিলে। সুবহানাল্লাহ। না, ওইটা তো কইলে যে দিলে স্ত্রী দিলে। আচ্ছা আচ্ছা, বড় ভানি, নিজাম ভাইয়ের বড় ভানি, এর একটা নাকমনি আর 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এবার হান নিজাম ভাই যে কি দিবে আল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, মাশাআল্লাহ, দেখেন আল্লাহু সামাদ। 1 মিনিট ভাই, 1 মিনিট। আহা হা, দেখেন স্ত্রী মারা গেছে। আমি চাইছিলাম আজকের জলসাতে কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন, একটা জমিন দিবেন, কিংবা 1 কাঠা জমিন কিনে যা টাকা লাগবে 1 কাঠা জমিন কিনে দিয়ে দিবেন। আল্লাহু সামাদ। এই দেখেন আমার নানা জান আলতাফ হোসেন সাহেব, স্ত্রী মারা গেছে। আহা হা, কত মায়া তো স্ত্রীর প্রতি। আল্লাহ রাসূল বলেছেন, যার স্ত্রী বেঁচে আছে কিংবা মারা গেছে, স্বামী যদি তারপরে রাজি থাকে, সেই মহিলাটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজ দেখেন আমার নানা জান আলতাফ হোসেন 1 কাঠা জমিন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আহা হা, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই। আল্লাহ কবরে চলে গেছেন, ভালোবাসা স্ত্রীকে ভুলতে পারে না। আল্লাহ তোমার নবী বলেছেন, যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি আছে ও মহিলা জান্নাতে যাবে। আল্লাহ কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে তোমার জান্নাতুল ফিরদৌসে আল্লাহ জায়গা দিও। আল্লাহ জি, তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশে তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। আল্লাহ আমার রাফিক ভাই 51,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ বাড়িতে ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার মিমতাজ ইমতিয়াজ সাহেব আল্লাহ 10,000 টাকা দান করে গেল, 10 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার মায়েরা খালারা, কে নাকে, কে কাঁথা, কে হার, আল্লাহ কে কাঁসার বাদনা, কাঁসার চামচ, আল্লাহ এগুলা দান করছে। আল্লাহ আমার মা খালারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকাল থেকে কাল থেকে 2 দিন 3 দিন আগে থেকে আল্লাহ শুনতে পেলাম, কোন বাড়ি থেকে 25,000, কোন বাড়ি থেকে 30,000, কোন বাড়ি থেকে 5,000, আল্লাহ কোন বাড়ি থেকে লাখ, কোন বাড়ি থেকে আল্লাহ 2 লাখ, এই করে করে আল্লাহ দান করেছে। আল্লাহ সকলের দানীদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা ছোট ছেলে এখানেতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। আমিন। সুবহানাল্লাহ। আরিফের মেয়ে মানে বেটি, সুবহান, হ্যাঁ স্ত্রী, আরিফের স্ত্রী, সুবহানাল্লাহ বহিল আমার। দেখেন আহ, এ ভাই দেখেন, গহনা কাপ পিয়ালা বাটি মাখলাকে কিন্তু খুবই কি হয়, দামি জিনিস হয়। দেখবেন ওর কাছ থেকে 100 টাকা হারিয়ে যায় কোনো কথা নাই, আর আপনি খালি যদি চা খেতে খেতে কাপটা পড়ে যায়, ভেঙে যায়, তারপরের দিন আপনাকে চা কিন্তু খেতে দিবে না খুব। হ্যাঁ, এটা খুব দামি জিনিস হয় মা খালারকে। সুবহানাল্লাহ। এই দেখেন আরিফ ভাইয়ের স্ত্রী, আল্লাহ দেখেন পা থেকে খুলে আল্লাহ দেখেন 2 জোড়া পায়াল দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আয়েশ ভাই কোন দিকে আছেন? আর নানা লাতিকে করবে না, কানা ইনশাআল্লাহ আসবে এখানে। এটাকে দিলে ভাই। আহা হা, তানবীরের স্ত্রী আল্লাহ, আল্লাহ যে দেখো কাঁচা রাখা নতুন কচুল, আর আল্লাহ সোনা চাঁদের একটা ছোট তাগা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। ইসলামের পরিবার নূর ইসলামের স্ত্রী আল্লাহ বাড়ি থেকে আল্লাহ বহিন আমার কাঁসার একটা বদনা আল্লাহ 500 টাকা আর 1 কাঠা কাঁচা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম নানা? 1000 টাকা। মডেলের বেটা, মানুষ का बाप का बेटा, सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। সুবহানাল্লাহ। নওজওয়ান তো 1000 টাকা দিলেন, আর কতটি 9000 হলে হয়ে যাবে নাকি? 9000। হ্যাঁ, আমার 70 নানা কয়ে দিয়েছে যে না হয়ে যাবে।